খুবই স্পেশাল একটা প্রজেক্ট ছিল। আমার পরিচালক সোহেল রানা বয়াতি, আমি, রওনক হাসান ভাই, তাছাড়া নয়া মানুষের যত কলাকুশলী আছে আমরা সবাই খুব কষ্ট করে সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় চেষ্টা করেছি আসলে সিনেমাটা করে আসার। তারপরের কাজ আমাদের পরিচালক খুব কষ্ট করে করেছে এবং এটা রিলিজের সময়ও আমাদের একটা অদ্ভুত যুদ্ধ পার করতে হয়েছে। সো এটা আমার কাছে একটা স্পেশাল প্রজেক্ট, সারা জীবনের জন্য এটা স্পেশাল। এবং নয়া মানুষের জন্য প্রথমবারের মতো বাইফা যেহেতু আমাকে নমিনেট করেছে, এই কারণে আসলে মানে আমার আরও বেশি ভালো লাগছে। বহিমিয়ান ঘোড়া এটা একটা অদ্ভুত গল্প, খুব বেশি বলতে পারছি না বহিমিয়ান ঘোড়া নিয়ে। তবে ইট উইল বি ফান, মানে মোশাররফ করিম যেখানে থাকে সেখানে কি মজা না হয়ে পারে। হ্যাঁ, মোশাররফের সাথে কাজ মানেই ওটা ফান হয়, মানে ফান হতে হতে একটা সুন্দর কাজ হয়ে যায়। যেরকম জালালের গল্প আমরা এত মজা করে এত সিরিয়াস একটা গল্প শুট করেছি, আমরা টেরই পাইনি। সো বহিমিয়ান ঘোড়াও খানিকটা ওরকম। Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. হ্যাঁ, জেতার পরে আমরা অনেক মজা করেছি, ডিনার করেছি একসাথে সবাই। আমাদের রেশ মনে হয় না এখনও কেটেছে। আমরা টিম মেম্বাররা একজন আরেকজনকে খুব মিস করছি এবং এমন মিস করছি যে কালকে আমরা আবার মিট করতে যাচ্ছি। তারপরে আবার আমরা মানে মনে হচ্ছে যে মানে খেলা নাই কেন, আগামীকালকে খেলা কেন নাই, এই কারণ আমরা মিস করছি একজন আরেকজনকে। মাই মেন্টর ইজ দ্য বেস্ট মেন্টর আই উড সে। মানে এবার সিসিডির আমি খুবই লাকি, মানে সো লাকি অ্যান্ড গ্রেটফুল যে আমি রাজভাইয়ের টিমে খেলেছি এবং টিমে ঢোকার সাথে সাথে রাজভাইয়ের স্ট্রিক্ট রেস্ট্রিকশন ছিল যে আমাদেরকে বলেই দেওয়া হচ্ছিল আগে থেকে যে আমাদের টিমের মেয়েরা কোনোভাবেই যেন কেউ আঙ্গুল তুলতে না পারে। সো বি ভেরি কেয়ারফুল, আমাদেরকে বড় বড় টি শার্ট পরে আসতে আমাদের মেন্টরি বারবার আমাদেরকে বলে দিয়েছিলেন যে কোনো রকম উল্টাপাল্টা যেন না হয়, বড় বড় টি শার্ট পরে আসবার, মানে আমাদের মেন্টরি আমাদেরকে গাইড করেছেন এবং আমরা ওনার কথা শুনেছি।